রানা, পোলাপান ঠিক মতন স্কুলে আসে তো? জি স্যার আসে। এই মেয়ে, এদিকে আসো। জি স্যার, বলেন। তুমি কোন ক্লাসে পড়ো? স্যার, আমি ক্লাস 2-তে পড়ি। তুমি স্কুলে স্যান্ডেল কেন পরে আসছো? স্যার, আমার তো ভালো জুতা নেই, তাই সবসময় স্যান্ডেল পরে আসি। এই রানা, তুমি কি এগুলি দেখো না? একটা স্টুডেন্ট সবসময় এই স্যান্ডেল পরে আসে। স্যার, ও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওর আর্থিক অবস্থা খুব দুর্বল, তাই স্যার আমরা ওকে স্যান্ডেল পরে স্কুলে অ্যাকসেপ্ট করছি। আর্থিক অবস্থা দুর্বল মানে? এই মেয়ে, তোমার বাবা কি করে? স্যার, ওর বাবা রিক্সা চালায়। আরে রানা, তুমি এগুলি কি বলতাছ? আমার এত বড় একটা নামি দামি স্কুলের ভিতরে একটা রিক্সাওয়ালার মেয়েকে অ্যাকসেপ্ট করলা? এই মেয়ে শোনো, প্রপারলি ইউনিফর্ম নিয়ে যদি না আসতে পারো তাহলে কালকে থেকে আমার স্কুলে আসবা না। স্যার, এরকম হঠাৎ করে আমার বাবাকে বললে তো আমাকে জুতা কিনে দিতে পারবে না। সামনে বার্ষিক পরীক্ষা, সেখানেও তো অনেক খরচ। শোনো মেয়ে, সেটা তো আমার দেখার বিষয় না। তোমার বাবা জুতা কিনে দিতে পারবে কি না সেটা তুমি জানো। আর শোনো মেয়ে, নেক্সট টাইম ইউনিফর্ম এবং ভালো জুতা যদি না পরে আসতে পারো আমি কিন্তু তোমাকে স্কুলে অ্যালাউ করব না। স্যার, আমাকে স্কুল থেকে বের করবেন না। আপনি যদি আমাকে স্কুল থেকে বের করে দেন তাহলে আমার বাবা আরো বেশি কষ্ট পাবে। তোমার বাবা তোমাকে জুতা কিনে দিতে পারবো না কেন? তুমি স্কুলে আসো, বাসায় বসে থাকতে পারো না? জুতা পরে যদি না আসতে পারো কালকে থেকে স্কুলে আসবা না। যাও মেয়ে, যাও। আর রানা শোনো, যদি কোনো স্কুলে স্টুডেন্ট ভর্তি করতে চাও তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা, আর না হয়তো রানা তোমাকে স্কুল থেকে বের করে দিব। জি স্যার, বুঝছি। আর শোনো, কথাটা ভালোভাবে মাথায় ঢুকায় রাখবা। জি স্যার। আল্লাহ, কেন যে তুমি আমার বাবাকে এত গরিব বানাইছো? আরে, এটা মারিয়া না? মারিয়াই তো। মারিয়ার মন খারাপ কেন? যাই তো। মারিয়া, বাবা! মারিয়া, তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কিয়া? আর কান্না করতেছো কেন? কি হয়েছে মা তোর? আর তুই স্কুলে না গিয়ে এখানে কি করস? স্কুলে যাস না আজকে? বাবা, তুমি আমাকে জুতা কিনে দাও নাই দেখা? স্যারে স্কুলে আজকে আমাকে অনেক অপমান করছে। স্যারে আমাকে স্কুল থেকে বের করে দিছে। স্যারে বলছে স্কুলে জুতা পরে না গেলে তাহলে আর আমাকে স্কুলে ঢুকতে দেবে না। মা রে, তুই কোনো চিন্তা করিস না। আমি তোর স্যার আজকে বইলে দিব না, তোরা আজকের পর থেকে আর অপমান করবে না। না বাবা, তোমাকে আর স্কুলে যাওয়ার দরকার নেই, তুমি রিক্সা চালাও দেখা। বাবা, তোমাকে স্যারেরাও অপমান করছে, আমাকেও অপমান করছে। তুই মন খারাপ করিস না, আমরা গরিব হতে পারি। আমি রিক্সা চালাই দেখিয়া তোরা আজকে স্কুলে অপমান করছে। দেখ মা, আমি রিক্সা চালাই দেখে কি হয়েছে? আমার স্বপ্ন কিন্তু অনেক বড়, তোকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখতেছি। দেখিস মা, তুই একদিন অনেক বড় ডাক্তার হবি। আমাদের গ্রামে অসহায় মানুষগুলো আছে না, তাদের তুই বিনামূল্যে চিকিৎসা করবি। আর গ্রামের সব মানুষে কি বলবে জানিস মা? বলবে খায়রুলের মায়াটা মানুষের মতো মানুষ হইছে, বড় নামি দামি একজন ডাক্তার হইছে, আমাদের চিকিৎসা করতেছে ফ্রিতে। তোর কাছে একটা রিকোয়েস্ট, তুই মা আমার স্বপ্নটা পূরণ করে দিস। বাবা, তুমি যদি আজকে আমাকে জুতা কিনে না দাও তাহলে আমি আর স্কুলে যাব না। যেভাবে হোক কষ্ট করে হলেও আজকে রিক্সা চালায়া মাইয়ার জন্য এক জোড়া জুতা কিনতেই হবে। দেখি তো আজকে সারাদিনে কত টাকা কামাইছি। মাত্র 270 টাকা কামাইলাম আজকে। এই সামান্য কয় টাকাতে তো আমার মেয়ের জন্য জুতা কিনতে পারবো না। না, আজকে আমার আরো গাড়ি চালাইতে হবে। এটি রাখিয়া আবার আমি ভাড়া মারতে যাই। দেখি তো এখন কত টাকা হইছে। না, আজকে যা টাকা হইছে ভালোই হইছে। এই টাকা দিয়ে আমার মায়ের জন্য আজকে জুতা কিনতে পারবো। এখন যাই, মায়ের জন্য এক জোড়া ভালো দিকে জুতা কিনে নিয়ে আসি। জুতাগুলা নিয়ে যাইলে আমার মায়াটা আজকে অনেক খুশি হবে। আইসা আমাকে জোড়া জুতা কিনে দিতে পারে না। মা মারিয়া, তুই কি আমার প্রতি রাগ করছস?
আচ্ছা মা মারিয়া, তুমি একটু চোখটা বন্ধ করো। কেন? আরে বন্ধ করো না, তোমাকে একটা সারপ্রাইজ দিব। আচ্ছা ঠিক আছে বাবা, বন্ধ করতাছি। এই দেখো মা মারিয়া, তোমার জন্য কি আনছি। ও মা, বাবা তুমি আমার জন্য জুতা আনছো? হ্যাঁ মা মারিয়া, তোমার জন্য নতুন জুতা নিয়ে আসছি। আজকের পর থেকে তোমাকে স্কুলে আর তোমার স্যারা বকা দিবে না। আজকের পর থেকে তুমি প্রতিদিনই নতুন জুতা পরে স্কুলে যাইতে পারবা। মা মারিয়া, তুমি এখন জুতাটি রেখে পড়তে বসো, আর আমি তোমার জন্য খাবার রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখন খাবার রেডি করো। ঠিক আছে মা, তাহলে তুমি থাকো। আজকে আমি অনেক খুশি, স্যারে আমাকে আর কোনোদিন বকে দিতে পারবে না। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।